বহন করতে পারছি না প্রভু। হে প্রভু, আমি ভীষণ ভারী হয়ে গেছি। আমার জল, বায়ু, অগ্নি সমস্ত কিছু দূষিত হয়ে গেছে। স্বার্থ, হিংসা আর লোভে আমার অস্তিত্ব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি সম্পূর্ণরূপে ক্লান্ত ও দুর্বল হয়ে গেছি। তোমার এই চলায়মান জগৎকে আর বহন করতে পারছি না প্রভু, আর বহন করতে পারছি না, আর বহন করতে পারছি না প্রভু। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। निजानन्द स्वरूपम् शिवोऽहं शिवोऽहं ज्ञानस्वरूपम् शिवोऽहं शिवोऽहम् प्रकाशस्वरूपं शिवोऽहं शिवोऽहम् ॐ द्यौः शान्तिरन्तरिक्षं शान्ति पृथिवी হে ধরিত্রী মাতা, তুমি এত চিন্তা করো না। কালচক্রের নিয়ম অনুসারে এই কলিকাল তার অন্তিম লগ্নে এসে গেছে। তাই কলিযুগকে বিনাশ করতে আর সত্য যুগ রূপে দৈবী দুনিয়া স্থাপন করতে স্বয়ং পরমাত্মা শিব এই ধরাধামে অবতীর্ণ হয়ে গেছে। যুগ পরিবর্তনের দিব্য লীলা আরম্ভ হয়ে গেছে। হে ব্রহ্মদেব, সত্যি আমার ভূমিতে প্রভু স্বয়ং সত্যম শিবম সুন্দরম আবির্ভূত হয়েছেন, আমি জানতেও পারলাম না। হে মাতা, দেখো স্বয়ং পরমাত্মা শিব অবতীর্ণ হয়ে গেছেন। भारत देश की महिमा महान, भारत देश की महिमा महान, इसमें आते शिव भगवान। भारत देश की महिमा महान, इसमें आते शिव भगवान। जग का ये है तीर्थ स्थान, जग का ये है तीर्थ स्थान, परम पिता का जन्म स्थान। भारत देश की महिमा महान। হে মাতা, দেখো স্বয়ং পরমাত্মা শিব
তার সমস্ত দিব্য শক্তি দিয়ে এই কন্যা ও মাতাদেরকে সুসজ্জিত করছেন, আর তারাই দুর্গতি নাশিনী মা দুর্গার রূপ ধারণ করে এই কলিযুগ রূপী মহা অসুরকে বধ করার জন্য জেগে উঠেছে। আমি তোমাদের এই তপস্যা সফল হতে দিলে তবে তো তোমরা আমার বিনাশ করবে, তাই না? হে কলিকাল, পাপের ঘরা যখন ভরে যায় তখন তার বিনাশ সে নিজেই ডেকে আনে। তোমার কোন মায়াবী শক্তি আর তোমায় রক্ষা করতে পারবে না। আসুরি শক্তির উপরে ঈশ্বরীয় শক্তির বিজয় সদাই ছিল ও থাকবে। আমি 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 তোমাদের উপর মায়াবী শক্তি দ্বারা তোমাদের সমস্ত সাধনা ভণ্ড করে দেব, সমস্ত সাধনা ভাঙচুর করে দেব।